সৈফ আলী খানের ওপর প্রাণঘাতী হামলা। ছত্তিশগড়ের দুর্গ থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে আটক আকাশ কৈলাস কানোজিয়া। সিসি ক্যামেরার ফুটেজে থাকা ব্যক্তি আকাশ কানোজিয়া কিনা তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। ছত্তিশগড়ে মুম্বাই পুলিশের দল। বাড়িতে সৈফ আলী খানের ওপর হামলা। দফায় দফায় বাড়ির সমস্ত সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। বয়ান রেকর্ড করা হয়েছে করিনা কাপুর খানের। করিনা পুলিশের কাছে দাবি করেন রাত 1টায় বাড়িতে ফেরেন তিনি। হইচই শুনে 11 তলায় নেমে আসেন। করিনা দাবি করেন হামলাকারী এবং সৈফের মধ্যে হাতাহাতি দেখতে পান তিনি। অভিযুক্তরা বাড়ি থেকে কিছু নেয়নি বলে দাবি করিনার। হামলার পর দিদির বাড়িতে চলে যান। তদন্তে নেমে সন্দেহভাজনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। দুটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনা হয়। বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে এগিয়ে যেতে দেখা যায় সন্দেহভাজনকে। পুলিশের দাবি সন্দেহভাজন প্রায় 5 ঘন্টা বান্দ্রা এলাকায় ছিল। একটি মোবাইলের দোকানে গিয়ে হেডফোন কেনে অভিযুক্ত। সিসি ক্যামেরা ডেটা সংগ্রহের পাশাপাশি দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের কাছে খবর আসে সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে এক ব্যক্তির মিল পাওয়া গেছে। ছত্তিশগড়ের দুর্গে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক করা হয় আকাশ কানোজিয়া নামে এক যুবককে। ছত্তিশগড়ে মুম্বাই পুলিশের টিম। আপাতত স্থিতিশীল সৈফ আলী খান। আগামী সপ্তাহে ছাড়া পেতে পারেন ছোটে নবাব। ঘটনার মাত্র 72 ঘন্টাও কাটেনি এখনো। তার আগে কিন্তু আলাদা করে কোনো পুলিশি বন্দোবস্ত এখনো পর্যন্ত আমরা এই সদগুরু শরণের বাইরে দেখতে পাইনি। যদিও মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন সেলিব্রিটির বাড়ির বাইরে তাদের নজরদারি তারা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। মুম্বাই থেকে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।